নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। তো আজকে আমি একটা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতে এসেছি এবং তার সঙ্গে অবশ্যই আমার প্রিয় কন্টেন্ট তোমরা সবাই জানো, টিনু এবং সন্দীপ। তো যে কোনো একজনেরকে নিয়ে কথা তো অবশ্যই হবে, কারণ ওরা আমার অত্যন্ত প্রিয় কন্টেন্ট, কাজ করে শান্তি পায়। তো যাই হোক, চলো প্রথম কি কন্টেন্ট নিয়ে কাজ করতে এসেছি তোমাদেরকে আমি সেটা প্রথমেই বলি। তো খুব বিরাট বড় হবে না, যেহেতু দুটো কন্টেন্ট একসাথে করব, তো আর বড় করে বিশাল বড় করে ভিডিও করার কোনো মানেই হয় না। যা যা কথা বলার এর মধ্যেই আমার হয়ে যাবে। হ্যাঁ, আমার ইন্ট্রোটা দিয়ে নিয়ে আমি পুষ্পিতা, কে আরও পুষ্পিতার থেকে বলছি। তো প্রথমে বলি কাকলি। হ্যাঁ, বেঙ্গলি ব্লগার কাকলির কথা বলছি। মধ্যেখানে একবার দেখবে কাকলি কিন্তু আমাদের সোদপুরেই থাকে এবং কাকলি ভালো মেয়ে, ভালো মা, ভালো স্ত্রী এবং ভালো একটি মেয়ে এবং শিক্ষিত, মার্জিত, ভদ্র, সভ্য, সব ধার থেকে স্ট্যান্ডার্ড মেয়ে। মানে মহিলা, মেয়ে বলবো না, মহিলা বললে শুনতে ভালো লাগবে, যেহেতু ওর পুত্র সন্তান অর্কও যথেষ্ট বড় হয়ে গেছে, সেও একটা ভালো জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে এবং ওর হাজব্যান্ড হচ্ছে আশিস বাবু। আচ্ছা, আমি ওদের ভিডিও মানে বেশ কিছুদিন আগে, ধরো আজ থেকে 7-8 মাস আগে, কাকলি একবার কন্ট্রোভার্সির জন্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিল। দেখো, মানুষের যখন না কষ্ট হয়, যারা ডেলি ব্লগ করি তারা তো সব কিছুই আমরা বন্ধুদের সাথে শেয়ার করি। তো সেখানে দাঁড়িয়ে যখন কিছু কষ্ট হয় আমাদের মনে, প্রত্যেকেই তো মানুষ মানেই ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন, কিন্তু সবটাই যে আমরা ভালো তোমাদেরকে দেখাই তা কিন্তু নয়, এটা আমরা সবাই জানি। আমরা কি করি, ভালোটা সামনে আনি, খারাপটা পেছনে, ভিডিও ক্যামেরার পেছনে রেখে দিই। কারণ ক্যামেরার পেছন থেকে পেছনের যে জিনিসটা সামনে আসে যদি কোনো দিন, তখনই সেটা কন্ট্রোভার্সি ব্যাপারটা এসে যায়, সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি জন্যে সমালোচনা শুরু হয়। সেই জন্যই আমরা অনেকেই পছন্দ করি না আমার জীবনের, আমার সংসারের, আমার পরিবারের সদস্যদের কিছু ভালো কিছু মন্দ জিনিস সামনে আনা। কারণ তারাও তো মানুষ, তাই না? হ্যাঁ, সবসময় আমি যা বলবো তাদের পছন্দ হবে এটা তো হয় না, এবং তারা যা বলবে আমার পছন্দ হবে এটাও কিন্তু কোনোভাবেই হয় না, তাই তো? আমরা এটা সবাই জানি। কিন্তু আমরা যারা আছি, যারা অনেকেই আছেন, খারাপটা সামনে এনে ফ্যামিলিটাকে ছোট করতে চায় না, বা 5টা মানুষের আজে বাজে কথা শুনতে চায় না। আমার ডেইলি ব্লগে যা হচ্ছে ভালোটাই তোমাদের সাথে, তার মধ্যে যদি ধরো আমার শরীর খারাপ হলো বা বাড়ির কাউরির একটু এদিক ওদিক ভালো লাগছে না করতে, চলো আমরা কোথাও ঘুরতে যাব, বা বাড়িতে কেউ এলো, এই সব নিয়েই তো আমরা ডেইলি ব্লগ করি, তাই না বন্ধুরা? তো সেই রকমই 7-8 মাস আগে মনে হবে, তখন কাকলি তার পরিবারের কিছু সমস্যা তুলে ধরেছিল এবং আশিসবাবুকে নিয়েই তার সমস্যাটা ছিল। আশিসবাবু একটা অন্য মেয়ের সাথে ঘুরছে, আশিসবাবু বাড়িতে আসে না, তার সাথেই সময় দেয়, তাকে নিয়েই মন্দিরে গেছে পুজো দিতে, এইসব ব্যাপারগুলো আমরা কিন্তু দেখেছি এবং সেখানে বেশ 2-3টে ভিডিও কিন্তু কাকলি তখন দিয়েছিল, আমি নামই বললাম, কারণ না, এছাড়া তো তাকে এখন যেরকম কন্ট্রোভার্সির জন্যে নাম না বলে, আমরা জানি কার কথা বলছে, এরকম একটা নাম বললেই হয়ে যায়। যেমন ধরো মর্কট, আমরা সবাই জানি হার্টসকে বলছে, এই ধরনের একটা ব্যাপার তো থাকে কন্ট্রোভার্সির জন্যে। যেরকম টিনু, টিটার ভিখারি, এরকম তো প্রত্যেকের কিছু না কিছু আমরা নাম দিয়েই থাকি, কিন্তু কাকলিকে এখনও পর্যন্ত সেই জায়গায় আনা যায়নি, ওর কিছু নাম দেওয়ার আমাদের এখনও কাউরির প্রয়োজন পড়েনি। তো দেখলাম তখন আশিসবাবুকে নিয়ে ওর সাথে চরম অশান্তি চলছিল এবং ভিডিওগুলো করছিল, তারপরে সেই সব ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেল। কেন না, কাকলি কন্ট্রোভার্সি জন্যে ওর ভিউজ একেবারেই পড়ে গিয়েছিল, তখন তার ভিউজ তোলার জন্য এই ধরনের আশিসবাবুকে নিয়ে কিছু সমস্যা দেখাচ্ছিল আমাদের কাছে, এবং তার সাথে মহিলা সংক্রান্ত যদি সমস্যা সোশ্যাল মিডিয়ায় দেখানো যায়, তাহলে কিন্তু এখন 5 জন দেখছে, তখন কিন্তু 500 জন দেখবে ঝাঁপিয়ে পড়ে। কারণ এখনকার সমাজ খারাপটা আগে চায়, খারাপটাকে আগে ভালোবাসে, তারপরে ভালোটাকে।
যদি মনে করে ভালোটাকে ভালোবাসার তখন বাসে, তার আগে কিন্তু হঠাৎ করে খুব কম মানুষ আছে ভালোটুকু বেছে নিয়ে ভিডিও দেখে, খারাপ হলে একদম ঝাঁপিয়ে পড়ে দৌড়ঝাঁপ করে পুরোটা দেখবে একদম চেটেপুটে খাওয়ার মতন। সেই জন্যে সে তখন আশিসবাবুকে নিয়ে মহিলা সংক্রান্ত কিছু ভিডিও আমাদের কাছে তুলে ধরেছিল। তারপরে আস্তে আস্তে সেই ভিডিওগুলো প্রাইভেট করলো, কারণ আমি যা দেখেছিলাম তখনও কিছু বলেছি, আজকেও কিছু বলতে এসেছি। দেখো, আশিসবাবু একজন এমনই মানুষ যে এমনই একজন মানুষ। হ্যাঁ, তারপরে আমি সেই ভিডিও নিয়ে বলেছিলাম, ভিডিও যখন ও দু তিন দিন পর দিচ্ছিল, ওর আর আশিসবাবুর মধ্যে সমস্যা, ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আশিসবাবু অলরেডি বাড়ি ছেড়ে চলে গেছে, একসাথে থাকছে না, এবং কাকলিকেও তার সে আশিসবাবু পছন্দ করছে না, এরকম কিছু ভিডিও দিয়েছিল। এবং তার ছেলে অর্ক পড়াশোনায় মানে কী বলবো, কেরিয়ার নিয়ে ব্যস্ত। এটাই তো স্বাভাবিক, তাই না বন্ধুরা? আমরা তো প্রত্যেকে তাই চাই, বাবা মা তো আমরা প্রত্যেকেই তাই চাই না? সন্তানরা বড় হয়ে গেলে তারা যখন সচেতন হয়ে যায়, তখন তার বাবা মার দায়িত্ব হচ্ছে তাদের গাইড করা ঠিক মতন, তারপরে তারা নিজেরাই তো তাদের কেরিয়ার গঠন করবে। এটাই তো আমরা চাই, এটাই তো হওয়ার কথা। তো ঠিক তেমনি অর্ক তার কেরিয়ার নিয়ে ব্যস্ত। আর কাকলির প্রবলেম কি না, অর্কও বাড়ির থেকে চলে গেছে এবং আশিসবাবুও বিজি থাকে কর্মসূত্রে। তো সেই কারণে কাকলিও একজন স্কুল টিচার এবং ভিডিও করে, ইউটিউবার। তো এতগুলো সমস্যা কাকলিকে তখন হতাশ করছিল এবং খানিকটা ডিপ্রেশনগ্রস্ত হয়েছিল। একা কী করবো, এরকম একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি। একা কী করবো, বাড়িতে একা থাকা দেখবে অনেকেই পারে না, আমাদের যেরম আমরাও তো থাকছি, এই তো বাড়িতে ম্যাক্সিমাম মানে বেশিরভাগ টাইমে একা, কারণ একাই তো থাকতে হবে। এসছি একা, থাকবো একা, যাবো একা। মধ্যেখানে যখন স্বামী সন্তান তাদের কাজ করবে না, আমাকে পাহারা দেবে না, আমার পাশে বসে গল্প করবে, তোমরাই বলো কোনটা করলে মানে বাস্তব জীবন চলবে আমাদের, কোনটা করলে আমাদের লাইফে শান্তি আসবে, তোমরাই বলো। ঠিক তেমনি যার যার কাজ তাকে তো করতে হবে। সন্তানরা বড় হয়ে গেলে তাদের কাজ করবে, স্বামী যতদিন কাজ করতে পারবে, স্বামী বলে কেন, যতদিন আমরা যে কাজ করতে পারবো কাজ তো করবো না পয়সার জন্য। এটাই তো স্বাভাবিক, এটাই তো বাস্তব। ঠিক তেমনি কাকলির ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু কাকলির একটু প্রবলেম হচ্ছিল। ঠিক তখনইও বসে গেল, এবং ভিউজও তোমাদের বললাম ভিউজটাও পড়ে গিয়েছিল, তখনইও বসে গেল। কারণ অনেকেই তো ছোঁয়া মারছে কন্ট্রোভার্সির জন্য ঢোকার জন্য, যেমন হ্যাপি উইথ মামন, ও তো একবার ছোঁয়া মেরেছিল, তাই না? মানে ছোঁয়ার চেষ্টা করেছিল। তারপরে মামনের মানে কি বলবো, এমন একটা দিয়ে কন্ট্রোভার্সির জন্য ঢুকেছিল যে তোলপাড় হয়ে গেছিল। যাই হোক, তো তখন থেকে কাকলি ভিউজটা একটু একটু করে আবার উঠতে শুরু করলো। আবার ইদানিং দেখছি ভিউজটা ডাউন, কারণ ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভিউজ এরকমই আপ ডাউন করে, একভাবে ধরে রাখে কারা না, বলিউড টলিউড হলিউডের সেলিব্রিটি মানুষরা, বা যারা ধরো খুব কি বলবো, খুব ভালো সেলিব্রিটি লেভেলে পৌঁছে গেছে, তাদের ভিউজ দেখবে মোটামুটি একটা জায়গায়। বা যারা বিদেশে থাকে, তাদের লাইফস্টাইল দেখার জন্য আমরা কিন্তু আমরা নয়, তাদের লাইফস্টাইল দেখার জন্য অনেকেই কিন্তু আগ্রহ মানে কৌতূহল নিয়ে ভিডিওগুলো দেখে, তখন তাদের ভিউজটাও আপ হয়, তাই তো? তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে কাকলির ভিউজটা আবার পড়ে গেছে, তাই না? এরকম আমাদের হয়, এটাই স্বাভাবিক। তো কাকলি আবার কন্ট্রোভার্সির জন্য এন্ট্রি নিতে শুরু করলো। কী দিয়ে না, সেই আশিসবাবুকে দিয়েই। আশিসবাবু বলছেন যে এই যে ভিডিও করছো, সেই পয়সা দিয়ে তুমি লাইটের খরচা দেবে, 3,000 কত টাকা বিল এসছে, শুধু ভিডিও করার জন্য লাইট জ্বেলে রেখো না, মানে রাখবি না, এরম বললেন, লাইট জ্বেলে রাখবি না, এই কথা বললেন। এবং সেই কথাগুলো কাকলি বলল, এই রকম আমাকে শুনতে হয়। আমি তোমাদের এর ভিডিওটা যদি দেখতে চাও, আমি ওটাকে আনলিস্টে তুলে রাখলাম, যদি দেখতে চাও তোমাদের শোনাবো। ভাবো বন্ধুরা, ভাবো স্বামীকে আমি যতদূর দেখেছি ওর ভিডিও,
আশিসবাবুকে আর অর্ককে, ওর সন্তানকে খুব একটা কোনো কালে ভিডিওতে, এই ব্লগে এসে বা ভিডিওতে এসে বক বক করতে দেখিনি। ওরা বাপ ছেলে দুজনেই চুপচাপ বক বক কাকলিই করতো, আগাগোড়া কাকলিই বক বক করতো। কিন্তু বক বক মানে এই ভেবো না যে ঝগড়াঝাটি করছে, কখনোই তা বলবো না। কিন্তু ও আশিসবাবুকে যে বারবার বারবার এই যে একটা জায়গায় কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে, এতে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে? মানে তার হাজব্যান্ডকে সে অসম্মান করতে তৎপর হয়ে উঠেছে। হ্যাঁ, যা দেখছে সোশ্যাল মিডিয়ায়, দেখছে যা। তাহলে এইরকম একটা এডুকেটেড ফ্যামিলি, হ্যাঁ, এইরকম একটা কালচার্ড ফ্যামিলি, এইরকম একটা মানে ছিমছাম পরিবার যেখানে সবাই ব্যস্ত, সেখানেও এই নোংরামি ঢোকাবার চেষ্টা কাকলি কেন করছে? মানুষ যখন খুব গরিব হয়, তার ভিডিও চলে না, তার দিন আনে দিন খায়, বা লাইফস্টাইলে অনেক ব্যাঘাত ঘটছে, মানে পয়সার জন্য, আর্থিক সংকটের জন্য, তখন মানুষ করে। কিন্তু সেক্ষেত্রে তো তা কাকলির পরিবার তা নয়। কাকলি নিজে স্কুলের টিচার, কাকলি নিজে ইউটিউবার, তার স্বামী হাজব্যান্ড একটা কি বলবো, লাইব্রেরিয়ান সে, তিনি, এবং ওয়েল এডুকেটেড, খুব ভদ্রসভ্য। তাহলে কাকলির বারবার স্বামীকে কাঠগোড়ায় দাঁড় করাবার প্রয়োজনটা কি হচ্ছে? এক হচ্ছে কন্ট্রোভার্সি, দ্বিতীয় হচ্ছে স্বামীকে অসম্মান করা, তৃতীয় হচ্ছে পরিবারের কেচ্ছা সকলের কাছে তুলে ধরা। আচ্ছা, এই বিষয়গুলো তার ছেলেও জানে, তার স্বামীও জানে। কারণ আমি যা জোর দিয়ে বলছি, আশিসবাবু এরকম মানুষ নন। এবার তোমরা বলবে আপনি এত জোর দিচ্ছেন কি করে? ওর পরিবারে হতেও তো পারে, 100 বার হতে পারে। আর আমি এখন তোমাদের সাথে কথা বলছি, একটু পরে তোমাদের সাথে ভালোভাবে হয়তো কথা নাও বলতে পারি। আমি নিজেকেই নিজে চিনব না একটু পরে। মানুষ কখন কি হয় কেউ জানে না, হয়তো হতেও পারে, মেবি হতেও পারে আশিসবাবু ওরকম করে বলছেন। কিন্তু সেটাও আমরা কি করি? সেটাও আমরা কি করি? সেই পার্টটাকে তুলে ধরবো? সেই পার্টটাকে আমরা তুলে ধরবো বন্ধুরা? তুলে ধরবো? তাহলে একটা বস্তিবাসীর সাথে কাকলির সাথে কি তফাৎ রইল? তোমরাই বলো। কাকলি পরিবারটাকে, পরিবারের মানে কাকলির পরিবার নিয়ে আর বস্তিবাসীর পরিবারের মধ্যে, দুটো পরিবারের মধ্যে তফাৎ কী রইল? আমার শিক্ষিত হয়ে লাভ কী হলো? আমার ওয়েল এডুকেটেড হয়ে কী হলো? আমি সব ধার থেকে স্টাবলিশড, সব ধার থেকে আমার স্বামী স্টাবলিশড, আমি এবং আমার পুত্র সন্তান তিনজনেই ঠিকঠাক, ছিমছাম পরিবার, কোথাও কোনো অসুবিধা নেই, কোথাও কোনো অসুবিধা নেই। তারপরেও আমাকে স্বামীকে কেন বসতে হচ্ছে বারবার? আগেও একবার মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে কাকলি ট্রাই করেছিল। জানে মহিলা সংক্রান্ত বিষয় হলে ভিউজ তো 3 গুণ বেড়ে যাবে, চচ্চর করে বাড়বে। এবারে কি করলো? আশিসবাবুকে সব মানে ঠিক ওই জায়গাটুকু ভিডিও, ওই জায়গাটুকু করে দেখিয়ে দিল। কেন? কেন? এটা তো সংসারের মধ্যে হতেই পারে যে লাইটের বিল এসছে বলছে, আমরা সেটাকে ভাবে নেব কেন? হ্যাঁ, 100 বার নেব, তুই তুকারি করে বলেছে, তাই তো, সেই জন্যই নিচ্ছি। তুই তুকারি করে কথা বলেছে, আশিসবাবুর কথা শুনলাম, তুই তুকারি করে বলছে। এই জায়গাটা আমার কিন্তু খারাপ লেগেছে, এই জায়গাটাকে আমি মানতে পারলাম না। আমি আশিসবাবুকে ভালো বলছি, অথচ আশিসবাবুর ভাষাকে আমি ভালো, মানে ভাষাটাকে, বাজে ভাষাটাকে আমি ভালো বলতে পারবো না। আমার শিক্ষায় বাজছে, আমার সংস্কারে বাজছে। তুই তুকারি বলে হাজব্যান্ড ওয়াইফের এই ধরনের কথা চাষাভূষাদের মধ্যে হয়। এবং যারা এখনকার দিনের মানে এই জেনারেশনের যারা কাপল, তারা উভয়কে তুই তুকারি বলে কথা বলে, ওটা এই জেনারেশনের। কিন্তু কাকলির আর আশিসবাবু তো এই জেনারেশনের ব্যাপার না, এই জেনারেশনের ব্যাপার না। তাহলে আশিসবাবু, লাইটের বিলটা কে দেবে? তুই দিবি? তোর ভিডিও করে হবে? তোর ভিডিওর জন্য কারেন্ট চারিদিকে লাইট জ্বেলে রাখবি না? এত 1000 টাকা বিল এসছে, হ্যাঁ, এই ভাষাটুকু মার্কেবল। এই জায়গাটা হয় কাকলি কাট করতে পারতো, না হলে আশিসবাবু তুমি করে বলতে পারতো, যে কোনো একটা, যে লাইটের বিল অতিরিক্ত আসছে, তুমি একটু বুঝে লাইট জ্বালো। এগুলো তো আমাদের বাড়িতে অহরহ, আমরা সবাইকে বলছি বন্ধুরা। হ্যাঁ, তোমাদের তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের বাড়িতে মানে আমি আমার কথাই বলি, এখানে কোনো বানিয়ে কথা বলে তো লাভ নেই। সর্ষের তেল
আমরা মহিলারা কী করি, রান্নায় স্বাদ আনার জন্য, রং আনার জন্য একটু তেলটা বেশি বেশি করে দিই মধ্যে মধ্যে, রোজ না, কয়েকটা রান্নাতে দেখবে একটু মাছের ঝাল, মাংস, আলুর দম, ঘুগনি বা কোনো কিছু বাটা, ওই খারকোল পাতা বাটা বা এই টাইপের বাটাবুটি, পটল বাটা, কত কিছু তো এখন দুনিয়া তো বেটে খাচ্ছি আমরা, জঙ্গলও ফাঁক করে দিচ্ছি, দুনিয়া বেটেও খাচ্ছি। এই সব রান্নাগুলো করতে গেলে বা ভাজাভুজি করতে গেলে তেলটা কিন্তু একটু বেশি লাগে। মাছ ভাজা করতে গেলে, মসুর ডালের বড়া করতে গেলে, বেগনি ভাজা করতে গেলে, বেগনি যাকে বলে, এগুলো কিন্তু ডালের সাথে খেতে মুচমুচে, বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, ভ্যারাইটি আছে বন্ধুরা। আমরা বাঙালিরা খাদ্যরসিক, আমরা ভ্যারাইটি জিনিস খেয়ে থাকি, সুতরাং এগুলোই তেল বেশি লাগে। তখন কি আমার স্বামী বলতে পারবে না? বলতে পারা উচিত নয় যে মাসে এতটা তেল এনে দিয়েছি, এবার একটু বুঝে করো, এত তেলের দরকার নেই, অথচ কিন্তু খাবো আমরা সবাই। এবার আমি সেই বিষয়টাকে নিয়ে ভিডিও করতে বসে যাব, তোমরাই বলো। এগুলো তো ভেরি কমন কথা, এগুলো তো ভেরি কমন কথা। আমি বলি না, এই সব গুছিয়ে রাখলাম, আবার তোমরা ঘাঁটছো, আমার আর ভালো লাগে না। দিন রাতকে আমি তোমাদের জন্য কাজই করে যাব, এবার এইটা নিয়ে ভিডিও করব? অবাক লাগে বন্ধুরা। এগুলো তো বাস্তব জীবনে ভেরি কমন কথা, আমাদের সবাই সবার সাথে সব সময় বলছি, সব সময় আমরা এগুলো বলছি। তাহলে এই আশিসবাবুর কথাটা যদি তুমি করে বলতো তাহলে ভালো লাগতো শুনতে। দেখো লাইটগুলো এত জেলো না, এত মিটার এত এসেছে, সেটা কাকলিও লেখাপড়া জানে, শিক্ষিতা মহিলা, টিচার, এইভাবে তো বলা উচিত ছিল। সেই ভাষাটা আমার ভালো লাগেনি। আর দ্বিতীয়ত, এই বিষয়টাকে কাকলি কাট করে যেতে পারতো। ভিডিও যখন এডিটিং করি আমরা, অনেক কিছু আমরা ডেলি ব্লগে বিশেষ করে কাট করে দিই, যে না এখানটা দরকার নেই, সোশ্যাল মিডিয়ায় এখানটা দরকার নেই। কিন্তু যারা কন্ট্রোভার্সি জোনে আসার জন্য ছটফট করে, বা ভিডিওর ভিউজ খুব ভালো থাকুক, ভালো থাকলে তো পয়সাটাও ভালো ঢুকবে, তাই না বন্ধুরা? তার জন্য যদি স্বামীকে বিক্রি করতে হয়, সন্তানকে বিক্রি করতে হয়, নিজেকে বিক্রি করতে হয়, সেও বিয়ার চায়। আমার কিন্তু পয়সা চাই, এখনকার বর্তমান সমাজে এইটাই এখন আসছে। আর তার জলজান্ত উদাহরণ কাকলি। বোঝাতে পারলাম? শুধু কাকলি নয়, দেখছো তোমরা ডেলি ব্লগ প্রচুর ফ্যামিলিকে দেখছো, ইনসাইড আউট আছে, ডিজিটাল ভিকারি আছে, টিনুদের বাড়ি আছে, ও বাবা মুন্ডু ম্যান্ডি স্যান্ডি আছে, এরকম অপরাজিতা আছে, হাজার একজন আছে, তাদের ফ্যামিলিকে ইচ্ছা বাইরে বার করে প্রচুর ভিউজ আর্ন করছে, তাই না? বনি সেন আছে, তারপরে কত বলবো আর, কি বলে, রিমি, প্রীতম, আরও কি দিশানি, মানে সবার তারপরে তো ওরে বাবা আরেকজনকে না বললেই না, সেটা প্রিয়া, বাপরে বা প্রিয়া। সুতরাং বন্ধুরা, মধ্যে মধ্যে MSLও করেছিল। সুতরাং এইগুলো এখন চলছে বাজারে, এইগুলোই চলছে। দেখবে শ্রীনিকেতনে গেলে পুজোর জিনিস এবারে কি নতুন এসেছে, আমরা তো প্রত্যেকেই জানতে চাই না এবার নতুন কালেকশন কি। ঠিক তেমনি এই সোশ্যাল মিডিয়ায় এইগুলোই নতুন কারেকশান। সুতরাং এইগুলোই আমাদের চলছে। যা তুমি খারাপ দেখাবে, যতটা তোমার ভিডিওর মধ্যে খারাপ দেখাতে পারবে, তোমার ভিউজ কিন্তু মানে তুঙ্গে উঠে যাবে। প্রবাসী ঘরকন্যায় দেখেছো? হ্যাঁ, ওই প্রবাসী থেকে মহুয়ার ভিডিও ছিঁড়ি দেখেছো তোমরা? কি না কি দেখিয়েছে বলো তো, শাশুড়ি মারা যাওয়ার সময়। আমরা কেউ আশা করেছি ওর থেকে এই ধরনের ভিডিও পাবো, কিন্তু করেছে তো ভিউজের জন্য, এবং গাতনও খেয়েছে। গাতন কি আসে যায়, আমার ভিউজ চাই, আমার পয়সা ঢুকলেই হলো। কে গাতন মারলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার। সুতরাং বন্ধুরা, এই যে কাকলি এই আশিসবাবুর এই ভিডিও ক্লিপটা তুলে ধরলো, আমার কথাগুলো ভালো লাগেনি, কথার ভাষাটা ভালো লাগেনি, থ্রোয়িং বা টোনটা ভালো লাগেনি, কিন্তু এইটাই স্বাভাবিক। এইগুলোই আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কম বেশি রেগুলার ঘটে বন্ধুরা, রেগুলার ঘটে। তার মধ্যে আমরা খারাপটাকে সরিয়ে ভালোভাবে তোমাদের সামনে আসি। তোমরা ভাবো কত ভালো সবাই আছে, না বন্ধুরা, সবাই এরকম কম বেশি কিছু সমস্যার মধ্যে দিয়ে বর্তমান সমাজে বিশেষ করে আমরা চলছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ওপিনিয়ন দেবে। আর কাকলি তোমাকেও বলছি, তুমি এই যে দেখালে আশিসবাবুর এই দুর্ব্যবহার, হ্যাঁ, এতে তুমি আজকে ভিউজটা ভালোই পাবে, কিন্তু তুমি তো একজন টিচার, তাহলে তোমার স্কুলে গিয়েও তো সমালোচনা হবে, তাই না? সমালোচনার জন্য সমালোচনাই হয়।
তোমার যারা বন্ধু কলিগ আছে তাদের তুমি বলে দেবে আমি ভিউজের জন্য করছি, কিন্তু বাচ্চাদের কাছে কত কৈফিয়ত দেবে তুমি? তাদের জন্য পেন্সিল কিনলে তাদের সুন্দর করে সব জিনিসগুলো শেখাবে অবশ্যই, মানে তাদের যাতে ভালো লাগে তার জন্য, তারা সহজে সে বিষয়গুলো ভেতরে ঢুকিয়ে নেয় তার জন্য। তাহলে তুমি এটা কী করছো বারবার? তোমার অর্কর কাছেও তো তোমার খারাপ লাগবে, অর্কর বন্ধুরাও তো জিজ্ঞেস করবে, আগেও বলেছি। তবে এখনকার দিনের জেনারেশনের ছেলেমেয়েরা সবাই জানে আমার মা ভিউজের জন্য এগুলো করছে, অর্থের জন্য করছে, আর কিছুর জন্য নয়। কারণ আমার বাবাও এরকম না, আমার মাও এরকম না, কেউই এরকম না। তবু আশিসবাবুর ভাষাটা তুমি কাট করতে পারতে, এটা করতে পারতে। আশিসবাবু তোমাকে ওইভাবে বলাটা উচিত হয়নি, তুই তুকারি করে, একদমই আশা করিনি, তুমি করে বলতে হতো, আর তুমি ওই জায়গাটা কাট করতে পারতে। সুতরাং আবার কন্ট্রোভার্সির জন্য আসার জন্য ছটফট করছো। তুমি জানো কি এই কন্ট্রোভার্সির জন্য ঢুকলে তোমার স্কুল পাঠশালা এই পেন্সিল টেন্সিল হাতে ব্যাপারগুলো কিন্তু চিরকালে তোরা উঠে যাবে, একদম লাটে উঠবে, বুঝতে পারলাম? কন্ট্রোভার্সির জন্য যদি ঢোকো তুমি, সমস্ত তোমার চুলোই যাবে। সুতরাং এসো না, যা নিয়ে আছো তা নিয়েই ভালো থাকো। তাই ঠিক আছে, ভগবান যাকে যা দেয় সেটা নিয়েই ভালো থাকতে হয়। তোমাকে তো সবই দিয়েছে, অসুবিধা কোথায়? তাই নিয়েই ভালো থাকার চেষ্টা করো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। বলেছিলাম ডিজিটাল ভিখারিকে নিয়ে ভিডিও করব, কিন্তু না, আজকে আর সন্দীপকে নিয়ে কিছু বলার মতন, মানে এই ভিডিওটাই আর বললাম না, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর এখন আমি একটু ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি, অনেক বড় হয়ে যায় জানো তো, বলতে বসলে অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কাকলিকে নিয়ে যে ভিডিওটা করলাম, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, পাশে থাকবে। গুড নাইট, টাটা।